বৃষ্টি উপেক্ষা করেই রাস্তায় ডিওয়াইএফআই, বিচারের দাবিতে উত্তাল লোচনপুর। বারুইপুরে 11 বছরের নাবালিকা খুন ও ধর্ষণ ও মীনাক্ষী মুখার্জির হেনস্থার ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃষ্টিকে উপেক্ষা করে পথে নামল ডিওয়াইএফআই। ডিওয়াইএফআই ইসলামপুর লোকাল কমিটির লোচনপুর ইউনিট কমিটির উদ্যোগে লোচনপুর বাজার থেকে সিসাপাড়া মাজার পর্যন্ত অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল। প্রবল বৃষ্টির মধ্যেও বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের উপস্থিতিতে মিছিল ঘিরে তৈরি হয় প্রতিবাদের আবহ। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই মুর্শিদাবাদ জেলা কমিটির সহ সম্পাদক কমরেড মঈনুদ্দিন আহমেদ এবং ডিওয়াইএফআই রাজ্য কমিটির সদস্য কমরেড মুনজুর হোসেন। প্রতিবাদকারীদের বক্তব্য, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, এমনটাই দাবি ডিওয়াইএফআই নেতা কর্মীদের। গত 2 দিন আগে আমরা দেখলাম বারুইপুরের 11 বছরের একটা ফুটফুটে মেয়ে কন্যা সন্তান, তাকে ধর্ষণ করে খুন করা হলো। আমরা জানতে চাই রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা, রাজ্যের আইন শৃঙ্খলা কোথায় গিয়ে পৌঁছেছে। যদি তা না হয় তাহলে একটা 11 বছরের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আমরা তাদের অভিযুক্ত দোষীদের অবিলম্বে শাস্তির দাবি এবং ফাঁসির দাবির এই সময়কালে আমরা আবেদন জানাচ্ছি। এর কর্মসূচি আপনারা জানেন যে গত পরশুদিন বারুইপুরের 11 বছরের কিশোরী, সে বাজার করতে বেরিয়েছিল। বাজার করতে বেরোনোর পর সে আর বাড়িতে ফিরতে পারেনি। পরে পুলিশ প্রশাসনকে জানানোর পরেও তাকে খুঁজে না পাওয়ার পরে সেই এলাকার যারা জনসাধারণ তারা সিসিটিভি ফুটেজ দেখার পরে তারা বুঝতে পারে তাকে কয়েকজন যুবক তাকে অপহরণ করেছে। শেষ পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পুলিশের সহযোগিতা নেওয়া হয়। কিন্তু আমার একটাই বক্তব্য যে এই রাজ্যের পুলিশ মন্ত্রী সে বলেছিল যে আমাদের আইন শৃঙ্খলা, আমরা যখন সরকারে আসব তখন আমাদের আইন শৃঙ্খলা একবারে মানুষকে জানে সুরক্ষা দিতে পারে সেই ব্যবস্থা করা হবে। আমরা যখন দেখেছিলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছিল, তখন বলেছিল যে রাজ্যে যদি কোনো খুন বা ধর্ষণ হয় তাহলে সকালবেলায় আমরা জমা করব এবং বৈকালে খালাস করব। আমাদের দাবি, এই দাবি নিয়ে আমরা আন্দোলন করছি। কারণ আজ 11 বছরের কিশোরীর যে ঘটনা ঘটলো, খুব মর্মাহত ঘটনা। আজকে আবার সেই জায়গাতে দেখলাম যে মালদহের মতো একটা জায়গায় সেখানেও একটা ধর্ষণ হয়ে গেল। আবার আর একটা জিনিস দেখলাম, সেই বারুইপুরে 17 বছরের একজন কিশোর, তাকে গলা কেটে হত্যা করা হলো। তাহলে আইন শৃঙ্খলাটা কোথায় যাচ্ছে? তাহলে আমরা অবিলম্বে, আমাদের দাবি যে অবিলম্বে পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। কারণ বিগত দিনে দেখতে পাচ্ছি আমরা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যেভাবে আরজিকর থেকে শুরু করে কামদুনি, পাকি স্ট্রিট বিভিন্ন জায়গায় যে ধর্ষণ হয়েছে, সেই ধর্ষণের সময়তে যেমন পুলিশের অনীহা, পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা ছিল না, সেম জিনিস আমরা দেখছি এখনকার বিজেপি যে সরকার পরিচালনা হচ্ছে সেখানেও তাই হচ্ছে। এই জন্য আমাদের আন্দোলন আজকে না, আগামী দিনও আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়